আমি হিন্দু সম্প্রদায়দের বলছি যে আপনারা যদি এই ইসকনের এটাকে সাপোর্ট করেন, তারা যে অন্যায় যে ধরনের হামলা কালকে করেছে, আচ্ছা মুসলমানরা যদি এটাকে শক্ত হাতে প্রতিরোধ করে তাহলে আপনারা টিকতে পারবেন? পসিবল? বেশি কিছু করতে হবে না, আপনাদের গায়ে হাত তুলতে হবে না। শুধু মুসলমান যদি সামাজিকভাবে আপনাদেরকে বয়কট করে, আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু পারচেস না করে, আপনাদের দোকানের মিষ্টি, আপনাদের সোনার দোকানে বা কোনো ক্রেতা যদি না যায়, মুসলিম ক্রেতা, তাহলে অবস্থাটা কি হবে ইমাজিন করতে পারেন? ইমাজিন করতে পারেন আপনারা যদি আমাদের থেকে টাকা ইনকাম করে নিয়ে সেই টাকা, সেই অর্থ যদি ইসকনের মতো সংগঠনের পিছনে ব্যয় করেন, বা সেই টাকা ঘুরে ফিরে যদি আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র অংশ হিসেবে ব্যয় করেন, তাহলে আমাদেরকে তো এ ধরনের ডাক দিতেই হবে যে আমরা সবাই ঐক্যবদ্ধ, যে আমরা আর কোনো হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের দোকানে আমরা যাব না, তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য কিনব না। আমরা যদি এই ঐক্যের ডাক দেই, আপনারা কতদিন টিকবেন? 1 সপ্তাহ টিকবেন বড়জোর। সো আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই দেশকে নিজের দেশ হিসেবেই ভাববেন। আমরা এও জানি অনেক আপনাদের মধ্যে আছে যারা এদেশে ব্যবসা করেন, বাণিজ্য করেন, সব কিছু করেন, কিন্তু টাকাটা নিয়ে যে পার্শ্ববর্তী দেশে ইনভেস্ট করেন, সেখানে বাড়ি কিনেন, জায়গা কিনেন, বাট ইনকামটা এদেশেই করেন, এদেশের সকল সুযোগ সুবিধাতে নেন, নিয়ে যে টাকা ইনকাম করেন সেই টাকাটা নিয়ে গিয়ে আপনারা পার্শ্ববর্তী দেশে যে সেগুলো ইনভেস্ট করেন। তবে সবাই না, অবশ্যই অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছেন। আমার জানা মতে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন যারা খুবই খুবই ভালো মানুষ। আমার নিজেরই এরকম অনেকের সাথে পরিচয় আছে। ইভেন তারা অনেক ধরনের দান সাহায্য মানুষকে করেন, এটাও আমি জানি। সবাই না, কিন্তু আপনাদের মতো কিছু উগ্র এবং দুষ্কৃতিকারীর কারণে ওই সকল ভালো কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষও বিপদে পড়বে। এবং আমি আবারও আশা করছি যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এই ষড়যন্ত্রকারীদের ভিতর থেকে আপনারা বের হয়ে আসবেন।